হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। স্টক মার্কেট রিলেটেড, শেয়ার বাজার নিয়েই ভিডিওটা। বাট ট্রেডিং সাইকোলজি সিক্রেটসে স্টুডেন্টদের কীরমভাবে টিচ করা হয়, কীরমভাবে তাদের পড়ানো হয়, বোঝানো হয়, ধরুন ক্যান্ডেল স্টিক নিয়ে, ইন্ডিকেটার নিয়ে, তার কিছু রেকর্ডিং আমি আমার ইউটিউবে শেয়ার করছি। আপনাদের কোনো ডাউট থাকে বা ভালো করে শেয়ার মার্কেটকে বুঝতে চান, শিখতে চান, সেকে এখান থেকে একটা খুব সুন্দর অর্থ উপার্জন করতে চান, মানে যেটা আপনি নিজের ব্যবসার মতো করে এটাকে এগিয়ে নিয়ে যেতে চান। এমন নয় যে গ্যাম্বলিং করতে হয় না, অনেকে শেয়ার মার্কেটে ভাবে যে গ্যাম্বলিং মানে আজকে টাকা ঢালবো, কালকে আমি এখান থেকে অনেক টাকা উপার্জন করবো। সেটা কখনোই হয় না। সব কিছুই একটা শেখার একটা দিক থাকে, একটা মেথডের উপর তারা কাজ করে। তো সেইগুলো নিয়ে আমরা সমস্ত কিছু ডিসকাশন করি। তো তারই কিছু ছোট্ট অংশ আমি আজকে আমার স্টুডেন্টদের রেকর্ডিং থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না এখান থেকে কিছু শিখতে পারবো, নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কথা বলুন। আপনারাও আপনাদের শেয়ার মার্কেটের পথকে আরও সুলভ, আরও স্বচ্ছ করে তুলুন। চলুন বেশি কথা না বলে একদম রেকর্ডিংয়ে আসি। আমরা সবাই মিলে একসাথে দেখি আপনাদের কেমন লাগছে। অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। এইটুকু বলতে পারি, কিছু কিছু ভিডিও আমি রেকর্ডিং করে দিচ্ছি, তবে সেগুলো যেন মনোযোগ দিয়ে দেখেন, অনেকটাই শেয়ার মার্কেটের প্রতি আমাদের ধারণা ক্লিয়ার হবে। কিছু ইন্ডিকেটার আছে, কিছু ক্যান্ডেল স্টিক আছে। আর অনেক স্টুডেন্টই বলে যে আমাদের এখান থেকে শেখার পর তাদের ট্রেড যে নেওয়ার যে ধারণা, মানে কীভাবে ট্রেড নিতে হয়, কি কি দেখে ট্রেড নিতে হয়। দেখুন, বাই করাটা একটু শেয়ার মার্কেটে ঠিক জায়গায় যদি আপনি বাই না করতে পারেন না, সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় আপনার ট্রেডটাকে কন্টিনিউ করার জন্য। আপনি যদি ঠিক জায়গায় বাই করেন তাহলে কিন্তু সেই ট্রেডের প্রতি আপনার একটা কনফিডেন্সও থাকবে। কিন্তু আপনি যদি হঠাৎ হঠাৎ যে কোনো জায়গায় ধরুন এন্ট্রি নিচ্ছেন, কোনো কিছু না দেখেই গ্রিন ক্যান্ডেল দেখে বাই করছেন, দেখবেন সেখানে স্টপ লস বা আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটুকু বলতে পারি, ট্রেডিং সাইকোলজি সিক্রেটসে যেভাবে আমরা শেখাই বা যেভাবে আমরা স্টুডেন্টদেরকে বোঝাই, তাদের ট্রেড নেওয়ার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। নিজেরাই দেখুন, নিজের কমেন্ট সেকশানে জানান কীরকম লাগছে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়েও আছে, ইন্ডিকেটার নিয়েও আছে, আপনারা অবশ্যই দেখে জানাবেন। থ্যাংক ইউ। তাহলে বুলিশ অ্যাবান্ডন বেবির ডেফিনেশনটা লিখে নিয়েছেন? Pattern signals reversal to an uptrend. হ্যাঁ, This যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সিগন্যাল দিচ্ছে কি মানে আপ ট্রেন্ডের দিকেও মানে যাচ্ছে। pattern বলছে ইজ ইউজড বাই দ্য ট্রেডার্স টু এন্টার আপ বাই পজিশন, তখন এটা বাই পজিশনের দিকে সে এন্টার করতে পারে। signals reversal. কিন্তু এটা মনে রাখবেন যে সবসময় 3 দিন আপনাকে ওয়েট করতে হবে সুইং ট্রেডিং যদি আপনি করতে চান। ধরুন Which signals reversal to a downtrend আমি বলবো। এটা তো না না reversal রিভার্সাল দিচ্ছে আপ ট্রেন্ডের দিকে। which towards an uptrend. আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, This is a pattern signals reversal. এবং এখানে দেখুন লেখা আছে এন্টার আপ বাই পজিশন, আপনি তখন বাই পজিশনের জন্য এন্টার করতে পারেন। এবার দেখুন চার্টের ঠিক এটা জাস্ট আমি 3টে ক্যান্ডেলের মিলিত একটা স্ট্রাকচার বানিয়েছি। এইখানে দেখুন একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এটা একটা ফরেক্সের। তো এখানে দেখছেন ঠিক মানে প্যাটার্নটা এরকম হবে, মানে কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড থাকবে, তারপরে মার্কেট গ্যাপ ডাউন অ্যান্ড এগেন। Reversal হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট একটু এবং এইটা একটু হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট যে এইটা যেন 80 থেকে 90% কভার করে। এই যে 3 নম্বর যে ক্যান্ডেলটা, দেন এর এর হ্যাঁ, ওপরে আমি এন্ট্রি করতে পারি। ওকে, আবার আচ্ছা হ্যাঁ। এবারে ঠিক এর উল্টোটা হচ্ছে বিয়ারিশ অ্যাবান্ডন বেবি, ঠিক এর উল্টোটা। এটা যেমন আপনার হ্যাঁ সাপোর্টের কাছে এসে একটা হোল্ড করছে, এটা হবে কি ওপরের দিকে। ধরুন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড আছে এবং দেখুন গ্যাপ আপ ওপেনিং হচ্ছে। দেখুন এটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু ডোজি বানিয়ে ফেলেছে। আর প্রিভিয়াসগুলো কি, যেমন একটা ধরুন মানে স্ট্রং মানে বডি নিয়ে ক্যান্ডেলগুলো তৈরি করছিল, গ্রিন 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 গ্রিন, কিন্তু ওপরে এখানে যে তৈরি হয়েছে কিন্তু সে ডোজি করে ফেলেছে নিজেকে, মানে একদম স্মল বডি নিয়ে। গ্যাপ আপ ওপেনিং হয়েছে, কিন্তু গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে কিন্তু তার মধ্যে স্ট্রেংথ নেই, মানে বায়ার সেলার বলতে পারেন প্রায় ইকুয়াল, প্রায়, ঠিক আছে। এবং দেখুন 3 নম্বর দিন এখানে তার নিচে
মানে একটা বিয়ারিশ ফুল বডি ক্যান্ডেল নিয়ে মার্কেট কেসে ফল করছে। বলছে টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপেক্ট দিস প্যাটার্ন সিগন্যাল অ্যাট লিস্ট এ শর্ট টার্ম রিভার্সাল ইন আ কারেন্টলি আপওয়ার্ড ট্রেন্ডিং প্রাইস। বলছে কারেন্টলি যে আপওয়ার্ড ট্রেন্ডিং দিয়েছিল সেটা কারেন্টলি একটা শর্ট টার্মের জন্য সে রিভার্সাল হচ্ছে, মানে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড আসতে পারে। এবার আমরা একটু ছবিতে একটু দেখে নিই। এই দেখুন এক্স্যাক্ট মার্কেটে যদি এরকম প্যাটার্ন তৈরি হয়, দেখতে পাচ্ছি এখানে একদম বক্স করা আছে আমার 3 দিনের। এটা তো গ্রিন হবে না, ওটা রেড হবে তাহলে। না না, এটা আমরা রেডও হতে পারে মানে গ্রিনও হতে পারে, বাট মানে কনসেপ্টটা এরকম হবে। মানে ধরুন কেন বলছি, এর যে এই দেখুন আগের ক্যান্ডেলগুলো কি ভালো রকম বডি বডি নিয়ে ওপরে উঠছিল। আমি বলছি যে ডোজি যেটা হচ্ছে সেটা তো গ্রিন হওয়ার কথা না, হ্যাঁ গ্রিনও হতে পারে রেডও হতে পারে, কিন্তু আপনাকে মানে এর সাইকোলজিটা বুঝতে হবে। ধরুন মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং এরা কি নাকি ফুল ফুল বডি নিয়ে মার্কেট ওপরে উঠছে, দেখুন পুরো ফুল বডি নিয়ে। এবার এইখানে এসে যখন হোল্ড করছে ডোজিতে, তার মানে কি এখানে বায়ার আর সেলার হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে প্রায়। ডোজি মানে কি, মানে বায়ার সেলার ইকুয়াল ফাইট। মানে এই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেলকে বেশিরভাগ বলে ইনডিসিশন ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না যদি এরকম লং লেগ ডোজির মতো তৈরি হয়। এবং নেক্সট দিন যদি দেখছেন যে এর নিচে মার্কেট ওপেন হচ্ছে এবং মানে এন্ড অফ দ্য ডে দিনের শেষে এখানে ক্লোজিংও দিচ্ছে, তাহলে এই তিনটে মিলিয়ে এটা একটা বিয়ারিশ অ্যাবান্ডন বেবি ক্যান্ডেল হচ্ছে। মানে সাইকোলজিটা বুঝুন, মানে এই এতক্ষণ যে ট্রেন্ড ছিল যে স্ট্রং ক্যান্ডেল তৈরি করছিল, এবং ফুল ফুল বডি নিয়ে যে ক্যান্ডেলগুলো তৈরি করছিল, এইখানে এসে কিন্তু সে কোনো কারণে নিজেকে হোল্ড করে ফেলেছে। এর যদি পাওয়ার থাকতো এ তো ফুল বডি তৈরি করে আরো উপরে উঠতে পারতো সাইকোলজি অনুযায়ী, কিন্তু এইখানে কিন্তু সে পাওয়ারটা হারিয়ে ফেলেছে। এবং তৃতীয় দিন আমরা কি দেখছি, যে মার্কেট এর নিচে ওপেন হচ্ছে এবং নিচেই ক্লোজ দিচ্ছে। আমরা তো এটা একদিনের কনফার্মেশনে তো ট্রেড করবো না, এই জন্য তো আমার ট্রিপল ক্যান্ডেল স্টিক নাম। 3 দিন কনফার্মেশন পাচ্ছি। 3 দিন কি করে? সুইং ডে ক্যান্ডেলে যদি আমি দেখি, যদি ডে ক্যান্ডেলে আমি দেখি, তাহলে সেখান থেকে আমরা একটা শর্ট টার্ম, এখানে দেখুন সাপোর্ট আছে, যদি আমি এইটা সাপোর্ট মেনে চলি, দেখুন এইখানে এসে আমার টার্গেট হিট করবে। যদি আমি সেল করি তাহলে আমাকে এইখানে এসে বাই করতে হবে, যদি শর্ট সেল করে থাকি, রাইট? বা এটা সরি ডে ক্যান্ডেল বললো না? হ্যাঁ হ্যাঁ, আগেরটাও কিন্তু ডে ক্যান্ডেল ছিল। এটা আপনার ইন্টারডেতেও যদি কখনো তৈরি হয়, দেখছেন এরকম স্ট্রাকচারে তৈরি হচ্ছে, আপনি ট্রেড নিতে পারেন। বাট এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে খুব মানে খুব ভালো কাজ করে আর কি, সুইং ট্রেডিং এর জন্য। ঠিক আছে বস, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে। আচ্ছা এবার নেক্সট চলে আসি। এবার হচ্ছে এটা খুব ইজি, 3 হোয়াইট শোল্ডার। 3 হোয়াইট শোল্ডার কিচ্ছু না, জাস্ট মার্কেট ধরুন কন্টিনিউয়াস ডাউনফলে আছে এবং পরপর এরকম তিনটে সরি বিয়ারিশ বা বুলিশে থার্ড ক্যান্ডেল যেটা, সেটা মোটামুটি একটা সিগনিফিকেন্ট স্ট্রাকচারের হতে হবে, রাইট? মানে যাতে করে অন্তত মোটামুটি 2/3 কি 3/4 অফ দ্য অপোজিট ক্যান্ডেল কেউ খেয়ে ফেলতে পারে, রাইট রাইট রাইট। তবেই না তার মধ্যে একটা স্ট্রং ভাব বোঝা যাচ্ছে। যদি ধরুন ওর নিচে বা মাঝামাঝি হয়, তাহলে কি তখন আমরা আমাদের এন্ট্রিটা না মানে ঠিক সলিড এন্ট্রি হবে না। আমাকে দেখুন মানে মার্কেটে হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে বাইং এর সময় আমাকে অনেক কিছু দেখতে হবে। যখন আমি প্রফিট বুক করব, একটুখানি কিছু গোলমাল দেখবো, আমি আমার টার্গেট নিয়ে বেরিয়ে যাব। এত কিছু যে পড়ানো হচ্ছে বা এত কিছু যে শেখানো হচ্ছে, এগুলো সব কিন্তু যখন আমি ট্রেড এক্সিকিউট করব, যখন আমি ট্রেড বাই করব, তার জন্য আমার এত কিছু দেখা। কিন্তু প্রফিট বুকিং এর সময় যদি আমার মনে হয় কোনো ক্যান্ডেল দেখে যে এটা হ্যাঙ্গিং ম্যান তৈরি হচ্ছে, কি এটা এখানে বিয়ারিশ একটা রিভার্সাল আসতে পারে বা কিছু মনে হয়, দেন মানে সঙ্গে সঙ্গে আমরা এক্সিট করে যাব দেন অ্যান্ড দেন। কেন কি আমার তো অলরেডি টার্গেট হিট করেই গেছে, আমি তো আমার প্রফিট পেয়েই গেছি। মানে এই যে এত কিছু স্টাডি করা বা এত কিছু
যে আমরা শিখছি এগুলো কিন্তু একমাত্র বাইং এর জন্য, মানে যখন আমি বাইং করি তখন আমাকে অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ আমার টাকা যাচ্ছে তাতে। যখন তখন আমার রিয়েল মানি, আমার নিজের ক্যাপিটাল লেগে আছে, কিন্তু যখন আমি টার্গেট বুক করছি অলরেডি ওটা অন্য কারুর টাকা, হ্যাঁ হ্যাঁ তখন আমি যদি আমার টার্গেট হিট করে যায় আমি লং টার্গেটের জন্য ওয়েট করতে পারি, সেটা স্টপ লস টেল করে করে, যেটা আপনাকে আমি শিখিয়েছিলাম যে কীভাবে স্টপ লস টেল করে করে যেতে হয়। বাট যদি মনে হয় যে না কিছু গড়বড় লাগছে, মানে অত কিছু দেখারও ব্যাপার নেই, টার্গেটে চলে এসছে মার্কেট থেকে, চলো এক্সিট, একদম বাটন দাবাও, একদম ল্যাপটপ শাটডাউন। মানে এত কিছু সব কিছু হচ্ছে বাইং এর জন্য। বুঝতে পেরেছি, মানে টার্গেট এসে গেছে, হ্যাঁ তো একটু নিচেও হয়তো সেল করে দিতে পারি। হ্যাঁ মানে দেখুন টার্গেটটা তো আপনার যেটা 1:1 বা 1:2 রেশিও আছে সেটা এখন হিট করছে, এবার ধরুন সেখান থেকে মার্কেট একটু পড়ছে, বা আপনার কোনো ধরুন কিছু তৈরি হচ্ছে ক্যান্ডেল, ধরুন দেখেন হ্যাঙ্গিং ম্যান তৈরি হচ্ছে, কি শুটিং স্টার তৈরি হচ্ছে, আপনার মনে হলো চলো এখান থেকে মার্কেট হয়তো যদি পরে আমার এই প্রফিটটা ইয়ে হয়ে যেতে পারে, বা মার্কেট যদি সাইড ওয়েজ হয়ে যায় তো আমার আরও 2-3 দিন হোল্ড হয়ে যেতে পারে, তো আপনি সেখানে এক্সিট করে যেতে পারেন, কেন আপনি তো ইন্টারডে ট্রেডার, আপনি তো ডেলি আসবেন মার্কেটে। আর ইনভেস্টমেন্ট হচ্ছে টোটালি আলাদা, সেখানে তো মানে অনেক কিছু ফান্ডামেন্টাল তার দেখতে হয়, কিছু টেকনিক্যাল দেখতে হয়, দেখে আপনি ইনভেস্ট করছেন। কিন্তু অ্যাজ এ ট্রেডার হিসাবে ধরুন আপনি ডেলি মার্কেট থেকে কিছু বাই সেল করছেন, তো তার জন্য ঠিক আছে, তার জন্য ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, মানে এতদূর পর্যন্ত ক্লিয়ার তো, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এবার 3 হোয়াইট শোল্ডার কি? 3 হোয়াইট শোল্ডার আর কিচ্ছু না, এটা খুব ইজি প্যাটার্ন, একটা সব থেকে সহজ প্যাটার্ন, যেটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে এবং কন্টিনিউয়াসলি যখন মার্কেট আপ ট্রেন্ড হবে তো 3টে এরকম বড় বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, এটাকেই বলছে 3 হোয়াইট শোল্ডার, আর কিচ্ছু না। মানে এরকম আপনি দেখে থাকবেন অনেক সময়, ধরুন আপনাকে আমি দেখা, যেমন ধরুন এইটা ধরুন মার্কেট, এটা তো ডে টাইম ফ্রেমে আছে, ডে টাইম ফ্রেমেই দেখাচ্ছি, দেখুন ধরুন মার্কেট এখানে কন্টিনিউয়াসলি একটা ফল করেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর দেখুন 3টে হোয়াইট শোল্ডার মতো তৈরি, মানে 3টে একটা বুলিশ, তখন সেখান থেকে মার্কেট একটু হলেও ওপরে গেছে। এটা কি ডে দেখাচ্ছে? এটা ডেতে দেখাচ্ছি, বাট এটা আপনার ইন্টারডেতেও কাজ করে। এটা যদি আমি চলে আসি, এটা ডে টাইম ফ্রেমটা যদি চেঞ্জ করি, ধরুন 5 মিনিট টাইম ফ্রেমে আমি আসলাম ইন্টারডের জন্য, তো ইন্টারডেতেও এটা খুব ভালো কাজ করে। এই দেখুন আপনাকে দেখাচ্ছি, এরকম সঙ্গে সঙ্গে উদাহরণ পেয়ে গেছি। এইটা আমরা একটা সাপোর্ট টানতে পারি, ধরুন মার্কেট এখান থেকে ফল করছে, এই থেকেই তো পাচ্ছি, 12টার সময় পাচ্ছি আমি। হ্যাঁ এই জায়গাটা দেখুন না, হ্যাঁ এই জায়গাটাতেও পাচ্ছেন, দেখুন 3টে এই যে ক্যান্ডেল তৈরি হচ্ছে ধরুন, তারপরে দেখুন মার্কেট রিটেস্ট করে একদম খুব সুন্দর ওপরে উঠে গেল, একটা পাচ্ছি 1টার সময়, বা এইখানেও পাচ্ছেন রাইট, মার্কেট একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, তারপর দেখুন 3টে পরপর বুলিশ ক্যান্ডেল, তারপর দেখুন মার্কেট কন্টিনিউয়াসলি ওটা তো ঠিক আছে, শোল্ডার না কেন, ওখানে ওঠা নামা করছে, লালটা বিশাল বড়, তারপরে গ্রিন গুলো এসছে। আমার মনে হয় যে আগের এক্সাম্পল যেটা দেখালে ওটা হ্যাঁ এটাও চলবে, মানে নিচে নামছিল, তারপর 3টে উপরে উঠছে। হ্যাঁ এটা দেখুন না, এটা পুরো ডাউন ট্রেন্ডেই আছে দেখুন, তারপর এখানে দেখুন প্রায় নিয়ারেস্ট সাপোর্ট জোনের কাছে একটা, দেখুন নিয়ারেস্ট সাপোর্ট জোনের কাছে প্রায় এসে সাপোর্ট নিয়ে 3টে শোল্ডার বানিয়ে রিটেস্ট নিয়ে মার্কেট খুব সুন্দর সুইং করে উপরে উঠে গেছে। কেন মার্কেট তো কখনো এরকমভাবে ওঠে না, মার্কেটের মুভমেন্ট এরকম হতে থাকে, তো এইটা হচ্ছে হেলদি মার্কেট। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে মার্কেট একটা সুইং নিয়ে উঠে গেছে। আপনি যদি এই জায়গাতেও আপোষণের কাছে আরো ভালো হতে হয় না? হ্যাঁ এবার ধরুন আপনি যদি এই জায়গাতেও ধরুন বাই করেন, ধরুন এই 3টে ক্যান্ডেল দেখে, ধরুন আমি কথা বলছি, এই জায়গাতে বাই করলেন, তাহলে আপনার স্টপ লস থাকবে এরকম কোনো ক্যান্ডেলের মিডিলে, বা যদি একটু বড় স্টপ লস রাখেন তো এর নিচে থাকবে সাপোর্ট জোনের কাছে। দেখুন কত সুন্দর একটা মার্কেট র্যালি দিচ্ছে। আচ্ছা এই 3টে ওঠা মানে কি মার্কেট আরো উঠবে? মানে আমার তো কনসেপ্ট এরকম, যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয়, যদি ধরুন এই তার আগে ডাউন ট্রেন্ড থাকে, মানে ধরুন এটা যদি ধরুন কোনো মিডিলে তৈরি হচ্ছে, বা ধরুন এইখানেও যেমন পরপর 3টে তৈরি হয়েছে, ধরুন 1 2 3, কিন্তু দেখুন মার্কেট বেশি ওঠেনি, ফল করেছে, মানে এটা বেশিরভাগ সময় কাজ করবে কোথায়, যদি এটা ডাউন ট্রেন্ডের পর তৈরি হয়, রাইট? ক্যান্ডেল তো যেখানে তৈরি হতে পারে, ডাউন ট্রেন্ড এবং সাপোর্ট জোন, হ্যাঁ অল্প সাপোর্ট জোন, সেখানে যদি এরকম 3টে হোয়াইট শোল্ডার তৈরি হয়, হোয়াইট শোল্ডার মানে গ্রিন ক্যান্ডেল, তো ওটা খুব ভালো কাজ করে, দারুণ পারফেক্ট কাজ করে, ঠিক আছে।
এর উল্টোটাকে বলছে দ্য ব্ল্যাক ক্রস, মানে কি রেসিস্ট্যান্স, এবং সেখান থেকে পরপর 3টে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি বোঝা যাচ্ছে, রিভার্সাল টু দ্য ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে রিভার্সাল হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এইগুলো কি অ্যাকচুয়াল নাম না তোমার দেওয়া? না না না, আমার দেওয়া না, এগুলো অ্যাকচুয়াল নাম। আচ্ছা, এগুলো সব জাপানিজরা সব নাম দিয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে উঠছে, এটা নামছে। হ্যাঁ, Generated at uptrend। ভালো বলেছেন। 3 ব্ল্যাক ক্রস, দেখুন ক্যান্ডেল তো যেখানে খুশি তৈরি হতে পারে, কিন্তু এই যে ব্ল্যাক ক্রস, এটা যদি ধরুন আপনার রেসিস্ট্যান্টের কাছে তৈরি হয় তো এটা খুব ভালো কাজ করে। ধরুন মার্কেট একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে, তারপরে হোল্ড করছে একটা ছোট্ট, দেখুন ডোজি ক্যান্ডেল এটাকে মার্কেটটাকে হোল্ড করছে, এবং পরপর যদি না থাকে, দোজি যদি না থাকে, যদি হ্যাঁ অন্য কোনো ক্যান্ডেল হতে হবে, মানে ধরুন একটা যে ট্রেন্ড ছিল তাকে হোল্ড করার মতো কোনো ক্যান্ডেল হতে হবে, সে যদি ডোজি টাইপ তৈরি হয় খুব ভালো হয়। ও, আগেরটাই কিন্তু ছিল না এরকম কিছু। না, আগেরটা কি, এটা দেখুন ছোট্ট আর উঠলো, হ্যাঁ, মানে নিজেকে হোল্ড করে নিচ্ছে, মানে ধরুন যে এরা যেভাবে ক্যান্ডেলগুলো বডি বানিয়ে বানিয়ে পড়ছিল, মানে যেভাবে এদের ধরুন বিয়ারিসের বডি ছিল, দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু সেই তুলনায় বডিটা অনেক ছোট, তার মানে কোথাও বোঝা যাচ্ছে যে মানে ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে। আচ্ছা, মানে যদি এটা ফুল বডি থাকতো তাহলে বোঝা যেত কি যেখানে সেলাররা এখনো হিউজ পরিমাণে অ্যাক্টিভ আছে, রাইট? এটাতে বোঝাচ্ছে কি না সেলাররা কোথাও হলেও একটু কমেছে। এখানেও তাই, এখানে যে বায়াররা এতক্ষণ বেশ ভালো উপরে বডি নিয়ে যাচ্ছিল, তো এই ক্যান্ডেলের কোথাও হলেও বায়ার একটু তাদের পাওয়ারটা হারিয়ে ফেলেছে, ক্ষমতা হারিয়ে ফেলেছে, রাইট? তারপরে যদি আমরা দেখি পরপর 3টে, তো মার্কেটে একটা দেখুন এইটা হচ্ছে পারফেক্ট একটা তার এক্সাম্পল, 3 ব্ল্যাক ক্রস, দেখেছেন? মাথায় রাখবেন এইগুলো কিন্তু সবই ট্রিপল ক্যান্ডেল স্টিক। 3টে ক্যান্ডেলের গঠনে আমরা দেখব, রাইট? এক সেকেন্ড, আজকে মোটামুটি আপনার ক্যান্ডেল স্টিক যা ছিল আমি সব শেষ করে দেবো আজকে। নেক্সট দিন থেকে আমরা চলে আসবো ইন্ডিকেটারে। আরো আছে ক্যান্ডেল স্টিক, আজকে যা আছে আমি শেষ করে দিচ্ছি, আর তারপরে চার্ট প্যাটার্ন ধরবো, যেমন ধরুন বুলিশ ফ্ল্যাগ, বিয়ারিশ ফ্ল্যাগ, এগুলো সবই হচ্ছে ট্রিপল ক্যান্ডেল, এগুলো সবই ট্রিপল ক্যান্ডেল স্টিক। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট শোল্ডার এবং ট্রিপল ক্রস, ট্রিপল ব্ল্যাক ক্রস, তিনটি হচ্ছে ট্রিপল ক্যান্ডেল স্টিক। আচ্ছা, লিখেছো এমএসিডির ফার্স্ট লেন্থ আর সো লেন্থ, হ্যাঁ এই দুটো মিলিয়ে হচ্ছে এমএসিডির এভারেজ, মানে ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। সেটা কত, ফার্স্ট লেন্থ কত থাকবে 12 থাকবে, সো লেন্থ থাকবে 26। আচ্ছা, ওকে, এরপরে দেখো এমএসিডির পর যে সিগন্যাল আছে, সিগন্যাল এই নিচে দেখতে পাচ্ছ স্টাইলের, এই সিগন্যালের ভ্যালুয়েশন হয়ে যাবে 9, সিগন্যাল স্মুথিং থাকবে 9, এটা চেঞ্জ করা যায় 8, 7, 8, দেখো চেঞ্জ করছে, এখানেও চেঞ্জ হচ্ছে, দেখো এখানেও চেঞ্জ হচ্ছিল, তো এটা 9 থাকবে, ঠিক আছে? অক্সিলেটার এমএ, হ্যাঁ 9 থাকবে। অক্সিলেটার 1 সেকেন্ড কোথায় গেল, অক্সিলেটার এমএ যেটা আছে ওটা ইএমএ থাকবে, সিগন্যাল লাইন এমও ইএমএ থাকবে। এগুলো অনেক কিছু করা যায়, এসএমএ ইএমএ, বাট ইএমএ রেখে দেবে, ঠিক আছে? ইএমএ এর ফলফর্ম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, রাইট? আচ্ছা, তাহলে স্টাইলে যেটা এমএসিডি আছে সেটা ইনপুটসে হচ্ছে ফার্স্ট লেন্থ সো লেন্থের এভারেজ হবে, ফার্স্ট লেন্থ থাকবে 12, সো লেন্থ থাকবে 26। যেটা স্টাইলের সিগন্যাল আছে সেইটার সিগন্যাল স্মুথিং ইএমএ থাকবে 9, রাইট? আচ্ছা, এবার যেটা জিরো লাইন আছে না, এই জিরো লাইন, এটা অটোমেটিক চলে আসে। এইটা এই জিরো লাইন কোনটা, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, দেখো জিরো জিরো লেখাটা উঠছে আমার ঘরে এখন, এই যে জিরো একদম এই দাঁড়াও, এই দেখো জিরো হয়ে গেছে একদম লেখাটা, কিছু পয়েন্ট, এইটা এই লাইনটাকে, এই বর্ডার লাইনটাকে বলে জিরো লাইন, রাইট? এবার এখানে ভিজিবিলিটিতে চলে আসবে, ভিজিবিলিটিতে যা কিছু আছে সেকেন্ড, মিনিট, আওয়ার্স, ডে, উইক, মান্থ সব টিকমার্ক থাকবে, ওকে থাকবে। এইখানে এসে কি করবে, ডিফল্টসে এসে সেভ অ্যাজ ডিফল্ট, রাইট? সেভ অ্যাজ ডিফল্ট করবে। এবারে বুঝে নাও
এমএসিডির কালার আছে আমার ব্লু, মানে এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমএসিডি। সিগন্যালের কালার আছে হচ্ছে অরেঞ্জ, এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে সিগন্যাল। আর জিরো লাইন হচ্ছে এইটা, এই যে একটা একদম স্ট্রেট লাইন যাচ্ছে, এই যে এই লাইনটা, এটা হচ্ছে জিরো লাইন। এই সমস্ত করার পর সেভ অ্যাজ ডিফল্ট করে ওকে, ব্যাস ছেড়ে দিলে, রাইট? এই যে এবার দেখো মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয়, এই যেখানে বারগুলো দেখতে পাচ্ছ এগুলোকে হিস্টোগ্রাম বলে। কি বলে এগুলোকে? হিস্টোগ্রাম, ঠিক আছে? এখানে দেখো যখন এই জিরো লাইনের ওপরে বারগুলো আছে, দেখো মার্কেটে একটা বুলিশ ভাব, মানে এটুকু বোঝা যায় যে জিরো লাইনের ওপরে মানে যদি এই হিস্টোগ্রামগুলো তৈরি হয় বারগুলো, মার্কেট বুলিশ। যদি এর নিচে তৈরি হয় এই বারগুলো জিরো লাইনের নিচে, এই রেড পাড়া, তাহলে মার্কেট বিয়ারিশ, রাইট? আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার? এরপরে দেখো যেটা মেন ইন্টারেস্টিং বিষয়, দেখো এইটা কিন্তু এইখানে প্রাইস অ্যাকশন তৈরি হওয়ার পর কিন্তু এখানে তৈরি হবে, রাইট? এটা কিন্তু ইন্ডিকেটর, এটা কিন্তু কনফার্মেশন নয়। তুমি ধরো যে ট্রেড করছো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলো, সাপোর্ট রেসিস্ট্যান্স সব কিছু নিয়ে, তারপর এটা একটা এক্সট্রা বলতে পারো ইন্ডিকেটর, মানে এটা কনফার্মেশন পাওয়া যেতে পারে, কিন্তু তা বলে এইটা এই এমএসিডির ওপর কিন্তু মার্কেট চলে না। মার্কেট যেদিকে চলবে এমএসিডি সেদিকে যাবে, তুমি একটা এক্সট্রা কনফার্মেশন পেতে পারো। তার যেমন উদাহরণ তোমাকে দিলাম, ধরো এই জিরো লাইনের নিচে যে হিস্টোগ্রাম যে বারগুলো আছে, তার মানে তুমি এটা দেখে বুঝতে পারো মার্কেট এখন বিয়ারিশ আছে, দেখো বারগুলোর নিচে আছে, রাইট? আবার দেখো এইখানে যে ওপরে উঠছে, দেখো এই জায়গাতেও মার্কেট একটু আপসাইড, মানে এই সময়ের জন্য মার্কেট আপে আছে, এই সময়ের জন্য কিন্তু। এবারে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার দেখো, যখন মার্কেটে এই এমএসিডি লাইন, এখানটা খুব ভালো করে খেয়াল করবে আদিত্যা, এই এমএসিডি লাইন ওয়াচ করো ভালো করে, যখন সিগন্যাল লাইনকে মানে ক্রস ওভার করছে, নিচে থেকে উপরের দিকে ক্রস করছে, এখানে তো তুমি ক্যান্ডেল স্টিকে দেখছো একটা বুলিশ ভাব আসছে, কিন্তু এ যখন নিচে থেকে উপরের দিকে ক্রস করছে, মানে এটা এমএসিডি লাইন, ব্লু লাইনটা হচ্ছে এমএসিডি, যখন ও সিগন্যাল লাইনকে ক্রস ওভার করছে, দেখো মার্কেটে একটা বুলিশ ভাব আসছে, এবং দেখো হিস্টোগ্রামও তখন জিরো লাইনের ওপরে উঠে গেছে, রাইট? দেখো মার্কেটে দেখো একটা বুলিশ আপ মুভ আসছে, কিন্তু এটা কি মানে ক্যান্ডেলের সাথে সাথে এটা তৈরি হচ্ছে, এর জন্য ক্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে না, তুমি একটা এক্সট্রা কনফার্মেশন পাচ্ছ। এখান পর্যন্ত ক্লিয়ার? আবার তুমি দেখো অন্যদিকে, দেখো খুব ভালো করে ওয়াচ করো, যখন দেখো এই এমএসিডি ওপর থেকে ক্রস ওভার করছে সিগন্যাল লাইনকে, এই যে সিগন্যাল লাইন হচ্ছে কোনটা তোমার আমাদের অরেঞ্জটা, দেখো মার্কেট একটা দেখো হালকা দেখো ডাউনফল আসছে, দেখো ওপর থেকে যখন ক্রস ওভার করছে, দেখো, এবং হিস্টোগ্রামে দেখো নিচে দিকে বারগুলো তৈরি হয়েছে, জিও লাইনের নিচে দেখো বারগুলো তৈরি হয়েছে, দেখো মার্কেট দেখো খুব সুন্দরভাবে একটা র্যালি দিয়ে ডাউনফল হচ্ছে। এখানে পর্যন্ত ক্লিয়ার? করেছিলাম, কোনো বুঝতে কিছু অসুবিধা হয়নি তো? না 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 না, বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াকে চেঞ্জ করি, এন্টার স্ক্রিন। এত ভালো করে বোঝানোর পরে আর অসুবিধা হলে আর কিছু বলার নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তাহলে আমি বলিঞ্জার ব্যান্ডে আসছি, ঠিক আছে? বলিঞ্জার ব্যান্ড, বলিঞ্জার ব্যান্ড হচ্ছে আবিষ্কার যে করেছিল তার নাম হচ্ছে জন বলিঞ্জার। জন বলিঞ্জারের নামে এই বলিঞ্জার ব্যান্ড, এটা 1980 সালে ওই ইন্ডিকেটরটা আবিষ্কার করেছিল জন বলিঞ্জার। তো প্রথমে আমি আগে চার্টেতে দেখিয়ে দিই তোমাকে ওটা কীভাবে লাগাতে। প্রথমে আমরা ট্রেডিং ভিউয়ের চার্টে গিয়ে ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটরে গিয়ে এখানে সার্চ করব বলিঞ্জার ব্যান্ড, BOLL ওর বলতেই চলে এসছে, এখানে ক্লিক করলাম, অটোমেটিক চলে আসবে। এবার তুমি দেখো এখানে অনেক এরকম দেখতে পাচ্ছ, হিজিবিজি যেরকম একটা আছে। এবার এগুলোকে একটা একটা আমরা ডিসকাশন করবো, এগুলো কি বলিঞ্জার ব্যান্ডের, এগুলো কি। প্রথমে তাহলে সেটিংসে চলে যাবো আমরা। সেটিংসে এসে এই যে লেন দেখতে পাচ্ছ 20 আছে, এটা বাই ডিফল্ট যেমন আছে থাকবে, একে চেঞ্জ করব না, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। এই সিম্পল মুভিং অ্যাভারেজ কোনটা, যেটা এই যে মিডিল যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, ব্লু লাইনটা,
এইটা হচ্ছে বাই ডিফল্ট এর লেন্থ, ঠিক আছে, যেটা হচ্ছে 20। আচ্ছা, বেসিক মুভিং অ্যাভারেজ টাইপ কি থাকবে, এগুলো সবই আমাদের এসএমএ থাকবে, সিম্পল মুভিং অ্যাভারেজ থাকবে, এসএমএ থাকবে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা 2 থাকবে। এটা যদি ধরো তোমার 1 বা 3 এরকম কিছু থাকে হবে না, কিন্তু এটাকে 2 করতে হবে, রাইট? টাইম ফ্রেম কি করবে, চার্টে রাখবে, কেন আমরা বলিঞ্জার ব্যান্ড বিভিন্ন টাইম ফ্রেমে আমরা এগুলো দেখতে পারি। ধরো এটা আমরা 5 মিনিটে দেখতে পারি, ডে টাইম ফ্রেমে দেখতে পারি, 1 মিনিটে দেখতে পারি, 15 মিনিটে দেখতে পারি। তো এই জন্য টাইম ফ্রেমটা চার্ট রাখবে, মানে তুমি যে চার্টে টাইম ফ্রেমে দেখছো সেটা যেন চলে আসে। স্টাইলে যাবে, স্টাইলে গিয়ে আপার লোয়ার ব্যাকগ্রাউন্ডটা পারলে রিমুভ করে দিতে পারো, যেখানে একটা দেখো ব্যাকগ্রাউন্ডটার জন্য একটা কেমন আবছাপাড়া আসছে না, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারো তুমি। বেসিক মানে যেটা হচ্ছে তোমার সিম্পল মুভিং অ্যাভারেজ, ওটা থাকবে যেটা এই ব্লু লাইন। আচ্ছা, আপার থাকবে যেটা রেড লাইন আছে, আর লোয়ার থাকবে। এবার এগুলো একটু দেখার সুবিধার্থে একটা করতে পারো, তুমি এর থিকনেসটাকে একটু বাড়িয়ে নিতে পারো, ওপরেরটাকে একটু বাড়িয়ে নিলে এইভাবে। নেক্সট ধরো তুমি লোয়ারে যাচ্ছ, কোথায় গেল, এই সেটিংসে যাবে, লোয়ারেরটাকে ধরো গ্রিন আছে, সেটাও থিকনেসটা একটুখানি বাড়িয়ে নিলে। ভিজিবিলিটি চলে যাবে, ভিজিবিলিটিতে যেমন থাকে সমস্ত কিছু অন থাকে, সেকেন্ড, মিনিট, আওয়ার্স, ডে, উইক, মান্থ, ঠিক আছে। দেন তুমি হাইড করি, দেন তুমি ডিফল্টসে আসবে, সেভ অ্যাজ ডিফল্ট, সব কিছু পার্মানেন্টলি একদম সেভ করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? তাহলে এগুলো লিখে নাও। স্ট্যান্ডার্ড ডিভিশন 2 থাকবে, যেটা লেন্থ, যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ, ওটা 20 থাকবে, ঠিক আছে। এটা আমি অবশ্যই এগুলো লিখো। করে নিয়েছি, মানে লিখে নিয়েছি। লিখে নিয়েছো তো? ওকে, গুড। তাহলে এবার আমি ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে দেওয়ার পর খুব সুন্দর এখানে দেখাচ্ছে। এইটা আমাদের কি বলে বলিঞ্জার ব্যান্ড, যে যখনই আমাদের ধরো এই যে মিডিল লাইনটা আছে, স্টক যদি এর নিচে আসতে থাকে, তো প্রবাবিলিটি থাকে কি মার্কেট যতক্ষণ এর মিডিল লাইনের ওপরে না যাচ্ছে, যেহেতু এটা সিম্পল মুভিং অ্যাভারেজ, এই ব্লু লাইনটা, তো মানে মার্কেট ডাউন ট্রেন্ডেই থাকবে, ঠিক আছে। কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা যে এই বলিঞ্জার ব্যান্ড এর নিচের লাইনটাই চলে এসেছে, মানে এখান থেকে ওপরে যাবে না। যতক্ষণ নিচের লাইন থেকে পড়তে থাকবে ততক্ষণ আমরা কেউ বাইং সাইডের দিকে থাকবো না। অনেকে ভাবে কি নিচের লাইন টাচ করে গেছে মানে ওপর থেকে ফল হচ্ছে, নিচের লাইন টাচ করে গেছে মানে আবার হয়তো ওপরের দিকে উঠতে পারে, রাইট? কিন্তু এটা নয়। যতক্ষণ বলিঞ্জার ব্যান্ড নিচের দিকেই দেখাবে যে আমি আছি, যতক্ষণ নিচে থেকে ও ওপরের দিকে মুভ না করছে, দেখো এখানে দেখো নিচে থেকে ওপরের দিকে মুভ যখন করছে তখন আমরা বাইং সাইডের দিকে আবার থাকবো, রাইট? বাট অনেকে ভ্রান্ত ধারণা থাকে কি যখনই মিডিল লাইন থেকে নিচে পড়ছে এখানে টাচ করে গেছে এবার এখান থেকে হয়তো বাইং আসতে পারে, আবার না। যতক্ষণ কন্টিনিউয়াসলি ফল করবে তো আমরা ডাউন সাইডের দিকেই থাকবো। যখন এখানে মুভমেন্ট দেখাবে নিচে টাচ হয়ে বাইং সাইডের দিকে যাচ্ছি তখন আমরা বাইং সাইডের দিকে থাকবো। কিন্তু এটা আমি আগের দিনেও যে পড়াচ্ছিলাম, ইন্ডিকেটার, এমএসিডি বা আরএসআই সবই কিন্তু ইন্ডিকেটার। এগুলো হচ্ছে কি খুব মানে প্রাইস অ্যাকশন আগে তৈরি হচ্ছে, তারপরে এখানে তৈরি হচ্ছে, মানে একটা তুমি মানে ইন্ডিকেট পাচ্ছো, মানে কোনো যদি তুমি ট্রেডে থাকো একটা তুমি বুঝতে পারছো যে যেহেতু যেটা মিডিল লাইন মানে সিম্পল মুভিং অ্যাভারেজ তার নিচে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, মানে একটা ডাউন সাইড আছে। এটা তোমাকে ইন্ডিকেটারটা আরো একটু তোমাকে মানে স্ট্রং কনফার্মেশন দিচ্ছে, মানে 100% কনফার্মেশন না, মানে একটা তোমাকে ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে, মানে এটা হতে পারে। আচ্ছা, এবারে যখনই মার্কেট এই নিচে বলিঞ্জার ব্যান্ড থেকে আপার সাইডের দিকে মুভমেন্ট দেখাবে তুমি অবশ্যই বাইং সাইডের দিকে থাকবে। এবং কত লিখে নি